সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আগেকার আমলে সিডি এই ক্যাসেট ছিল, যারা গ্রামে গ্রামে লবণ বিক্রি করতো, মাইক বাজাইতো, মাইকের মধ্যে বাজতো, ওই ক্যাসেট সহ সিডি সহ ভিডিও অডিও বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে আমি আনোয়ার সরকার, আমার ৩৫০০ ক্যাসেট চলে। আমি সেই ব্যক্তি, সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। আজকে আমার বিপক্ষের যিনি শিল্পী, খুব উদীয়মান শিল্পী, কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, পেশা কণ্ঠী, যার কোনো তুলনা নাই। আপনাদের গাইবান্ধা সদর জনাব রুমি সরকার। আজকের পালা শরীয়ত আর মারিফত। তবে উনি চ্যালেঞ্জ করছে গান গাইতে হবে হাদিস কোরআনের আলোকে, যে শরীয়তের আইনটা কেমন আর মারফতের সাধনটা কেমন, শরীয়ত করলে কি হবে, না করলে কি হবে, মারিফত করলে কি হবে, না করলে কি হবে, এটা যেন কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করা হয়, বলে নাই। আর এইরকম প্লেয়ার আমি আনোয়ার সরকার আজকে ৩২ বছর ধরে খুঁজে বেড়াই, যে আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া হাদিস কোরআন থেকে পালা গান করবে। এটা আমার হাজার হাজার ক্যাসেট করা আছে। হ্যাঁ, আনোয়ার সরকার খালি পালা গানই করে না, ওয়াজও করে। কি বাবা, এটা সারা বাংলাদেশের মানুষ জানে, বহির্বিশ্বের মানুষ জানে। এখানে থাকতে পারেন হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি রহমানি, হানাফি, মোহাম্মদ, মুজাহাফি, লামুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আজকের গান গাবো আমি কোরআন তাফসীর থেকে এবং হাদিস থেকে, আর কিছু যুক্তি দিয়ে। যুক্তি ছাড়া পালা গান হবে না। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি সাধ্যমত হবে জবাব করার জন্য চেষ্টা করব। কি বলবো? হ্যাঁ, আমি এখান থেকে গান শেষ করে যখন মাইক্রো দুটো চলে যাব, যদি বলেন আনোয়ার সরকার কি গাইলো, ওই ব্যাটারে আমি কাপুরুষ মনে করব। আস্তেই। আর কিছুদিন হলে আমার একটা ঘটনা ঘটে গেছে, সারা পৃথিবী আবার নতুন করে ভাইরাল হয়ে গেছে আনোয়ার সরকার। এটা কি দেখছেন? হ্যাঁ, যাই হোক বাবা, আমার বগুড়ায় একটা প্রভাব আছে, ও জায়গায় হয়েছে ঘাড়, ভাসুর হয়েছে ডাক্তার। দেখানো যায় না, কোনো যায় না। হ্যাঁ, এই টিভির পর্দাটা খুললে আর ফেসবুকটা অন করলেই, ইউটিউবটা চালু করলে, বাংলাদেশে আমরা একদল আছি খালি কি হারাম হারাম, গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম। হ্যালো রে, হ্যালো রে, আস্তে খালি বলে গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। আস্তে আল্লাহর পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জিল ১৪ সিজদা, ৩,১৬,১৯ হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, ১১৪ সূরা। এর মধ্যে ১০০০ আয়াত আছে হালালের পক্ষে, আর ১০০০ আয়াত আছে হারামের পক্ষে।